তোফাজ্জল তুখুর মেধাবী এবং জনদর্দী হিসেবে পরিচিত ছিলেন। বরিশাল বিভাগের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান তিনি। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদোয়ানি গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের দুই ভাইয়ের মধ্যে তোফাজ্জল ছিলেন ছোট। ছোট থেকেই মিশুক প্রকৃতি ছিলেন তিনি। এলাকায় বেশ সজ্জন, পরোপকারী ও নেতৃত্ব গুণ সম্পন্ন হিসেবে পরিচিত ছিল তার। সময় সুযোগ পেলে মাঝে মাঝে অসহায় দুস্থদের খোঁজ খবর নিতেন, সাহায্য সহযোগিতা করতেন বলে জানা গেছে। মেধাবী তোফাজ্জল ভালো রেজাল্ট পাওয়ার পর ভর্তি হন বরিশাল বিএম কলেজে। কলেজে পড়াবস্থায় তার পরিচয় ঘটে একটি মেয়ের সাথে। এরপর পরিচয় গড়ায় প্রেমে। সেই প্রেমই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। জানা গেছে মেয়েটির বাবা ছিলেন স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি বর্তমানে কাঁঠালতলী ইউনিয়নের চেয়ারম্যান। প্রেমের খবর শুনে তিনি বেজায় রেগে ওঠেন। এক পর্যায়ে মেয়েটিকে অন্যত্র বিয়ে দিতে উঠে পড়ে লেগে যান। এতে তোফাজ্জল বাধা দিতে গেলে তার উপর নেমে আসে নৃশংস অত্যাচার, প্রচুর মারধর এবং প্রেমের ধকল সইতে না পেরে তোফাজ্জল মানসিক ভারসাম্য হারান। কিছুদিন না যেতেই তার মা বাবা দুজনেই মারা যান। এরপর তোফাজ্জলের একমাত্র দেখাশোনা করতেন তার বড় ভাই, যিনি পুলিশের একজন এসআই ছিলেন। কিন্তু গত বছর 15ই রমজানে তিনিও মারা যান লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে। তোফাজ্জল পরিবার শূন্য হয়ে গত 3-4 বছর যাবৎ পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। যখন যেখানে সুযোগ পেতেন সেখানে চলে যেতেন। কেউ খাবার দিলে খেতেন, না দিলে না খেতেন। এভাবেই যাচ্ছিল তার জীবন। বেশ কিছুদিন যাবৎ তোফাজ্জল প্রায়ই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ঘুরে বেড়াতেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিতদের কাছ থেকে চেয়ে চিনতে খাবার খেতেন, পোশাক পরতেন। বুধবারেও হয়তো খাবারের খোঁজে হলে গিয়েছিলেন। হলে একটি খেলার আয়োজন ছিল। তোফাজ্জল সেখানে ঢুকে পড়েন। তারপর খেলা দেখতে বসে যান। একই দিন কিছু মোবাইল চুরি হয় সেখানে। পরে তোফাজ্জলকে দেখে সন্দেহ হলে তাকে ছাত্ররা আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে তাকে মারধর শুরু করেন তারা। রাত 10টা পর্যন্ত দফায় দফায় মারধর করা হলেও তখনও তিনি মোটামুটি সুস্থ ছিলেন। এক পর্যায়ে তাকে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। খাবারের পর তার উপর নেমে আসে নির্যাতনের স্টিম রোলার। রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী। পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করলে শিক্ষার্থীরা সেখানে রেখেই চলে আসেন। যে তোফাজ্জল জীবিত থাকা অবস্থায় কেউ তার পাশে ছিল না, সেই তোফাজ্জল মারা যাবার পর হাজার হাজার গ্রামবাসী ছুটে আসে নামাজে জানাজায়। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন, বিচারের দাবি তোলেন হাজারো জনতা। আর এভাবেই শেষ হয় একজন মেধাবী তোফাজ্জলের জীবন অধ্যায়।